আসসালামু আলাইকুম। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গত একটি ভিডিওতে আমরা আসলে দেখিয়েছিলাম যে আমরা কিভাবে একটা লোগো তৈরি করতে পারি আমার ক্লায়েন্টের জন্য। সো এরকম একটা আমরা ভিডিও দেখেছিলাম। সো আজকের এই ভিডিওতে মূলত হচ্ছে আমরা ইন্ট্রো বানানো শিখব। সো ইন্ট্রো কিভাবে বানানো যায় আপনাদেরকে জাস্ট একটু দেখাই। ইন্ট্রো জিনিসটা আসলে কি, আমরা যদি একটা ইউটিউবের ভিডিওতে যাই তখন আমরা কিন্তু দেখতে পাই যে বিভিন্ন যেমন ধরেন যে সময় টেলিভিশনের প্রথমেই যে ইন্ট্রোটা চলে আসে, সো প্রত্যেকটা ভিডিওতে এটা থাকে, সেটা হচ্ছে মূলত ইন্ট্রো। সো আমরা কি ধরনের ইন্ট্রো বানাবো সেটা আমাদেরকে হচ্ছে এখানে সার্চ দিতে হবে। সো আমি যদি ধরেন যে একটা টেক রিলেটেড একটা ইন্ট্রো বানাবো, সো আমার এই চ্যানেলের জন্যই, সো আমাকে হচ্ছে এই টেক রিলেটেড ইন্ট্রো বানানোর জন্য আমাদের যে চ্যানেলটি রয়েছে, আমি যদি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে আমার চ্যানেল। সো আমি এখান থেকে ইউর চ্যানেলে গেলাম। আমার চ্যানেলের নাম হচ্ছে ফাহাদ টেক জন। সো আমি এই নামটি কপি করে নিলাম। কপি করার পর দেন হচ্ছে এখানে আমাকে হচ্ছে যে সার্চ করতে হবে টেক ইন্ট্রো। সো আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও বানাই, সো এটা যদি আমি লিখি, সার্চ দেই, সো তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কিন্তু ইন্ট্রো টেমপ্লেট কিন্তু চলে এসেছে। সো এইগুলা কিভাবে ইউজ করতে পারি আমরা, সেটাই হচ্ছে মূলত বিষয়। যেমন ধরুন যে প্রথমেই আমরা যদি এটা একটু ক্লিক করি, ওকে, সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে এরকম হবে আর কি। ইন্ট্রোটি আমরা যদি বানাই তাহলে এটা এরকম হবে। তো আমাদের পছন্দ মতো আমরা হচ্ছে একটা ইন্ট্রো এখান থেকে নিয়ে নিব। তারপরে যে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এরকম। সো আমাদের লোগোটাও কিন্তু লাগবে। তো লোগোটা আমাদেরকে হচ্ছে যে আগে রেডি রাখতে হবে। তো আমার যে লোগোটি রয়েছে আমি আপনাদেরকে একটু এখানে আবারও একটু দেখাতে চাই। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের লোগো। সো আমি যদি এই লোগোটি যদি ইউজ করি, সো আমাদেরকে এখানে নামটি চেঞ্জ করে দিতে হবে। যে লোগোটির যে নামটি রয়েছে, সো আমাদেরকে লোগোটা কিন্তু রেডি রাখতে হবে। তো যাই হোক, আমরা আবারও চলে যাচ্ছি যে আমরা কিভাবে ইন্ট্রো বানাবো। তো এই যে ইন্ট্রোতে আসার পর আমরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের টেমপ্লেট দেখতে পাচ্ছি। আমাদের পছন্দ অনুযায়ী হচ্ছে আমরা এটা নিয়ে নিব। সো এখানে হচ্ছে যেমন এটা রয়েছে টেক গিয়ার, গ্যাজেট, নিউজ, রিভিউস। সো দেখতে পাচ্ছেন এটা আমরা নিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা, তো পছন্দটা হচ্ছে আপনাকে করে নিতে হবে। এখানে এই যে ক্যামেরার সহ রয়েছে, তো বেশ কিছু কিন্তু এখানে আমরা টেমপ্লেট পেয়ে যাব এবং এখানে আমাদেরকে পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করে আমাদের হচ্ছে সেটি মূলত হচ্ছে যে এখানে করতে হবে। যেমন হচ্ছে যে আমি এইটাই নিলাম, ওকে, 9 সেকেন্ডের একটা ইন্ট্রো এরকম হবে। সো আমি এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করলাম। এখন এইখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই রিলেটেড আরও অনেক ইন্ট্রোই রয়েছে। তো এটা আমরা যদি একটু প্লে করি, এটা কিন্তু ভিডিও আকারে এসছে। সো এখানে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা প্লে হচ্ছে, দেখতে পাচ্ছেন প্লে হচ্ছে। সো আমি এখানে প্রথমে আমার নামটা চেঞ্জ করে নিব। ওকে, এই নামটা আমাদের আগে কপি করা ছিল, জাস্ট এটা আমরা বসিয়ে দিলাম এবং এটাকে আমি রিসাইজ করে নিব। বা হচ্ছে যে এই যে এইখানে যে ইটি রয়েছে, ঘরটি রয়েছে, এই বক্সের অনুযায়ী যেন হয়। ওকে, সো এটা আমি নিয়ে নিলাম এভাবে। তো আমরা চাইলে হচ্ছে যে এইভাবে নিতে পারি। তো এখন আমার যে চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলে হচ্ছে যে এখানে স্লোগান অল অ্যাবাউট টেকনোলজি। ওকে, এটাই এনাফ। আপনি চাইলে এটা এডিট করে আপনার ইচ্ছা মতো এটা লিখে নিতে পারেন। সো আমরা যদি এটা একটু প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের অ্যানিমেশন কিন্তু হচ্ছে এবং এটা হচ্ছে সিম্পল একটা ইন্ট্রো। সো আমরা এটার সাইজ কমিয়ে বাড়িয়ে নিতে পারি। আমরা যদি এটা 10 সেকেন্ড রয়েছে, 9.9 সেকেন্ড, সো এখানে চাপ দেব এবং এখান থেকে আমরা জাস্ট এটা একটু কমিয়ে দিব। যেমন ধরেন যে এত পাবলিকের সময় নাই, আমরা জাস্ট এখানে 3 সেকেন্ড করে দেবো, এটা 3 সেকেন্ড অনলি। সো দেখেন তাহলে কি হয়, এরকম হবে আর কি। আমি প্লে করি, ওকে, তাড়াতাড়ি আসলো এবং এটা শেষ হয়ে গেল। সো 3 সেকেন্ডের একটা ইন্ট্রো। আমরা চাইলে এখানে বিভিন্ন ধরনের গ্রাফিক্স কিন্তু ইউজ করতে পারি। সো গ্রাফিক্সটা কীরকম, আমরা যদি যে এই এলিমেন্টে সার্চ দিই, যেমন হচ্ছে যে এখানে আমি দিলাম যে মোবাইল, ওকে, মোবাইল, জাস্ট আমি এটা এখানে দিলাম। তো মোবাইল রিলেটেড এখানে কিন্তু অনেক কিন্তু গ্রাফিক্স পাওয়া যাবে। সো আমি এখান থেকে একটা গ্রাফিক্স নিব। তো এই যে এই মোবাইলটা, এটা অ্যানিমেশন হচ্ছে, ওকে। সো এই অ্যানিমেশন রিলেটেড হচ্ছে আমি এটা এখান থেকে নিব, দেখি আর কি রয়েছে অ্যানিমেশন টাইপের। সো এইটাই আমি নিলাম, আপনারা খুঁজে নেবেন আসলে, ঠিক আছে। আমি এই যে এটাই নিলাম। সো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে এসছে এবং এটা আমি একদম ছোট করে দেব। সো এখানে হচ্ছে মোবাইল এটা থাকবে। সো দেখেন এখন যদি এটা প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অ্যানিমেশন হচ্ছে।
সো এখানে একটা মোবাইল থাকবে আর এই পাশে একটা ল্যাপটপ রাখবো। সো আমি এখানে সার্চ দিলাম ল্যাপটপ। আমি জাস্ট শুধুমাত্র আপনাদেরকে ডেমো দেখাচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো আরও সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারবেন। সো এই যে দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটা আমি এই পাশে রাখবো, এটা অ্যানিমেট হচ্ছে। সো এটাও কিন্তু মুভ করতেছে। সো এটা আমি এখানে রাখলাম। ওকে, এটা একটু উপরে তুলে দিই, মানে যেন হচ্ছে যে ইয়াটা থাকে আর কি। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা। এবং এইখানে আমি আর একটা গ্যাজেট করব, ক্যামেরা। ওকে, তো এইখানে আমি দেখি একটু মুভ করে কোনগুলো। এখান থেকে এটা মুভ করতেছে, আপনারা খুঁজে নেবেন। আমি টিউটোরিয়াল পারপাসে যেহেতু করতেছি, সো টাইম একটু কমই লাগবে। তো এই তো এটা হচ্ছে আমি এইখানে রাখলাম। এবং এইখানে আর একটা কী দেওয়া যেতে পারে, আচ্ছা আমি একটা ড্রোন দিই। ওকে, ড্রোন মানে টেক রিলেটেড বিষয়ই এখানে আমি আর কি এগুলো করতেছি। সো দেখতে পাচ্ছেন এই যে এই অ্যানিমেশনটা অনেক সুন্দর। সো এটা হচ্ছে এখানে উড়তেছে। ওকে, তো এটা কিন্তু অনেক জোস লাগবে। সো এইটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তো দেখতেই পাচ্ছেন যে জিনিসটা আসলে কতটা অসাধারণ হচ্ছে। হ্যাঁ, সো আমি যদি এটা এখানে প্লে করি তাহলে এই যে একটা ইন্ট্রো কিন্তু এটা তৈরি হয়ে গেল। এবং এইগুলা হচ্ছে আমাদেরকে সাইজ করে নিতে হবে। এবং এখানে আর একটা ইয়া দিতে পারি আমরা, এখানে এটা দিতে পারি। তো এখানে মুভ ইন মুভ আউট এগুলো কিন্তু সব কিছুই করা পসিবল। সো আপনি আপনার ইচ্ছা মতো হচ্ছে এখানে এগুলো দিয়ে ফেলতে পারেন। এবং এটা কিন্তু ভিডিও আকারে হচ্ছে। সো এখন আমরা যদি চাই একটা মিউজিক লাগাবো বা একটা ইন্ট্রো রিলেটেড, সো আমরা এখানে ইন্ট্রো লিখে সার্চ দিই, যেহেতু আমরা একটা অডিও নিব। সো ইন্ট্রো, আচ্ছা আমি ইন্ট্রো লিখে সার্চ দিলাম এবং এখান থেকে অডিওটা সিলেক্ট করলাম। সো এখানে বিভিন্ন ধরনের অডিও রয়েছে। আমি আচ্ছা এইটা একটা 16 এখান থেকে প্লে করে শোনা যাচ্ছে। তো ধরেন যে এটাই আমি লাগাবো। সো এটা জাস্ট আমাকে এখানে এসে ছেড়ে দিতে হবে। ওকে, এইভাবে ধরে এই যে এখানে ড্রপ করতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এখানে এটা সেট হয়ে গিয়েছে। এই যে, তো এটা আমি একটু এদিকে নিলাম। আর আচ্ছা এটা কিন্তু আমাদের কিন্তু সেট হয়ে গিয়েছে। ওকে, সো এখন যদি আমরা এটা প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ট্রো সহ প্লে হচ্ছে। এখন আমাদের ইন্ট্রো ধরেন বানানো শেষ। আমরা এখন কি করব, জাস্ট এই যে শেয়ার অপশনে ক্লিক করলে আমরা কিন্তু এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবো। তো মূলত হচ্ছে যে ক্যানভাতে যে অপশনগুলো রয়েছে সেগুলো মূলত হচ্ছে যে সব কিছুই আপনার কাস্টমাইজেবল। এটা হচ্ছে সবচাইতে বড় সুবিধা। আপনি চাইলে হচ্ছে যে এগুলো কাস্টমাইজ করে দেন হচ্ছে যে এগুলো ইউজ করতে পারেন। তো আমার কাছে এই বিষয়টি এই জন্যই খুব ভালো লাগে যে ক্যানভাতে হচ্ছে মূলত ইচ্ছা মতো সব কিছু করা যাইতেছে। আপনি এই যে বিট সিনক্রোনাইজেশন এটাও করতে পারবেন। তো এটা অন অফ করে দেখতে পারেন। তারপরে হচ্ছে যে আপনি সাউন্ডের কোয়ালিটি নিয়েও হচ্ছে যে কাজ করতে পারবেন। এই জাস্ট অ্যাডজাস্টে ক্লিক করলে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি যদি চান যে অডিও ইফেক্ট আপনারা ইউজ করবেন সেটাও কিন্তু ইউজ করতে পারেন। ওকে, জাস্ট আমি এটা আগের অবস্থাতে নিলাম এবং এখন যদি এটা আমি শেয়ারে ক্লিক করি, তারপরে ডাউনলোডে ক্লিক করি এবং এটা আমাকে MP4 অথবা 4K পর্যন্ত কিন্তু আমি এটা সেভ করতে পারবো। সো আমি এটা ফুল এইচডিতেই নিচ্ছি, নিয়ে এখানে যে MP4 ভিডিও দেন হচ্ছে এটা ডাউনলোড দিলে আমার এটা কিন্তু ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমার কাছে সত্যি এই বিষয়টি খুবই ভালো লেগেছে যে ক্যানভাতে আসলে এত সহজ সরলভাবে সব কিছু তারা প্রোভাইড করে দিয়েছে। জাস্ট শুধুমাত্র আমরা এখান থেকে হচ্ছে যে এটা ইউজ করব। তো এটা ডাউনলোড হতে কিছু সময় লাগতে পারে, আপনারা এই সময়টা কিন্তু একটু দিবেন। সো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোডিং অলরেডি শুরু হয়ে গিয়েছে। এটা একটু হয়ে গেলেই দেখবেন যে এটা কিন্তু সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। কারণ এখানে আপনি যত বেশি হচ্ছে যে লেয়ার নেবেন তত বেশি এটা কিন্তু সময় নেবে। তো এছাড়াও আপনি চাইলে যে এখান থেকে জাস্ট ডাউনলোড ভিডিও এখান থেকে IDM থেকেও করতে পারেন যদি আপনার প্রিমিয়াম IDM থাকে। দেখেন চলে আসছে, জাস্ট আমি যে স্টার ডাউনলোড দিলাম সাথে সাথে কিন্তু এটা চলে আসলো। এবং এটা যদি ওপেন করে দেখি তাহলে দেখেন ভিডিওটার ফাইনাল অবস্থা। সো দেখতেই পাচ্ছেন এই যে আমি আবারও প্লে করছি। ঠিক আছে, সো এটা হচ্ছে মূলত আমাদের একটা ইন্ট্রো ভিডিও বানানোর একটা কৌশল। তো আপনারা যদি হচ্ছে যে মূলত এরকম ভিডিও বানাতে চান তাহলে অবশ্যই আপনারা ক্যানভা ইউজ করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।